মেটে আলু দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আজ তৈরি করছি পুনা মাছ দিয়ে মেটে আলুর ঝোল বা তরকারি। অসম্ভব স্বাদের একটি রান্না। আর মেটে আলুর উপকারিতাও অনেক বেশি। আয়রন আর ফাইবারে পরিপূর্ণ, হজমের জন্য খুবই ভালো। এখানে রান্নার জন্য 3টি বড় আলু নিয়েছি। আলুগুলো বেশি বড় হয়নি, বাড়ির গাছের আলু। আর বাড়ির সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা। মাটির নিচে থাকে বলে মেটে আলুর গায়ে ভীষণ ময়লা মাটি থাকে, তাই ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়ে এসেছি। এবার খোসাটা ফেলে দেব। আর খোসা একটু পুরো করে কাটলেই ভালো হয়, তাহলে কালো দাগও থাকে না। আর কেটে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখলে সহজে দাগও পড়ে না। বড় বা মেটে আলু একটু বড় বড় করে কাটলেই দেখতে ভালো লাগে, আর আলু কিন্তু খুব সহজে গলেও যায়, তাই একটু বড় করে কেটেছি। আর এখানে পুনা মাছের টুকরাগুলো লবণ হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম। আর এই রান্নায় তেমন কোনো মশলার ব্যবহারই নেই, অল্প মশলায় তৈরি করে নেওয়া যায়। শুরুতেই আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিব, তাই কড়াইতে 3 গ্লাস জল দিয়েছি আর আলুর টুকরাগুলো দিয়ে দিলাম। এবার তরকারির আন্দাজ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার মিডিয়াম আঁচে আলুগুলো ঢেকে রাখবো যতক্ষণ ভালো করে সেদ্ধ না হয়। মেটে বা বড় আলু তেল মশলায় কষানোর চেয়ে এভাবে আগেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আর অনেকটাই গলে যাওয়ার মতো হয়ে গেছে। মেটে আলু একটু সেদ্ধ বেশি হলে বা একটু গলে গলে গেলেই রান্নাটা একটু মাখা মাখা হয়, আবার অল্প মশলায়ও তৈরি করে নেওয়া যায়। সেদ্ধ আলু নামিয়ে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে 1 চামচ তেল দিলাম। যেহেতু ঘরোয়া রান্না খুবই স্বাস্থ্যকর, তাই অল্প তেল দিয়েছি। অল্প একটু জিরা ফোড়ন দিয়েছি আর জিরা হালকা ভাজা হয়ে আসলে কয়েকটি চেরা কাঁচামরিচ, অল্প একটু জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মেটে আলুতে কাঁচামরিচের স্বাদই বেশি ভালো লাগে, আর শুকনো মরিচ বাটা সামান্য দিয়েছি, তাহলে ঝোলের কালারটা সুন্দর হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুর তরকারিটা ঢেলে দিচ্ছি। খুব সাবধানে ঢালতে হবে, আস্তে আস্তে, যাতে বাইরে না পড়ে যায়। এবার চুলার আঁচটা বাড়িয়ে দেব আর কয়েকটি আস্ত কাঁচামরিচ আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়েছি, মাথা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আলুগুলো যেহেতু আগেই ভালো করে সেদ্ধ করে নেওয়া, এবার রান্নাটা শেষ করতে বেশি সময় লাগবে না, শুধু মাছগুলো একটু সেদ্ধ হবে আর কাঁচামরিচগুলোও মাছের সাথে একটু ভালো সেদ্ধ হবে, তাহলেই নামিয়ে নেওয়া যাবে। মিডিয়াম আঁচে আরও 3 থেকে 4 মিনিটের মতো এভাবে চুলায় রেখে দিয়েছি। আর ঝোল আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার লবণটা চেখে দেখে নিতে হবে আর নামিয়ে রাখতে হবে। যে কোনো ছোটো বা বড় মাছ দিয়ে এভাবে বড় আলু বা মেটে আলুর ঝোল তৈরি করে নিন। অসম্ভব স্বাদের একটি রান্না, আর অল্প তেলেই রান্নাটা তৈরি করা যায়। কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার।